ভারত পাকিস্তান পরিস্থিতির সম্পর্কে আরও জানব সহকর্মী লুৎফা ফৌজিয়ার কাছে। তিনি এখন উপস্থিত আছেন স্টুডিওতে। লুৎফা, আপনি তো ভারত পাকিস্তান পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন এবং ফলো করছেন, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আসলে দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো কমেনি। 22 এপ্রিলের পর যে উত্তেজনাটা শুরু হয়েছে সেটা সময়ের সাথে সাথে বাড়ছেই, আর আজকে হামলার পর তো এখন চরমে পৌঁছেছে এবং এখনো বলা যাচ্ছে না যে ভারতের যে সিঁদুর অভিযান সেটা শেষ হয়েছে, এমন কোনো বিবৃতি কিন্তু ভারত থেকে আসেনি এখনো। আবার পাকিস্তান পাল্টা হামলা চালানোর জন্য বৈঠকে বসেছে, জরুরি বৈঠক চলছে তাদের। তারা এখনো বলেনি যে তাদের পাল্টা অভিযানটা কেমন হবে। তো দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি এখন এটা কতদিন চলবে, এর গভীরতা কতটুকু আরও বাড়বে কিনা, এটা আসলে এখনো বলা যাচ্ছে না। আর তার উপর প্রথমে হচ্ছে ভারত জানিয়েছে যে তারা পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় আক্রমণ করেনি, আর পাকিস্তান বলছে যে সামরিক স্থাপনায় আক্রমণ হয়নি কিন্তু বেসামরিক মারা গেছে অনেক, এবং ভারত বলছে যে না, তারা কোনো বেসামরিককে জেনে বুঝে মারেনি, তারা আসলে সন্ত্রাসী নির্মূলের জন্য এই অভিযানটি চালিয়েছে। এবং পাকিস্তান আবার বলছে তাদের বায়ু সীমায়, তাদের আকাশ সীমায় ভারতের কোনো বিমান ঢোকার পারমিশন ছিল না। তো ভারত বলছে যে আমরা বিমান সীমায় ঢুকিনি, কিন্তু আমরা হচ্ছে এই গত 15 দিন ধরে বিভিন্ন রকম সন্ত্রাসী স্থাপনা পর্যবেক্ষণ করেছি এবং সেগুলোকে লক্ষ্য করেই হামলাটি চালিয়েছি। আচ্ছা, আরও পরিস্থিতি আমরা জানতে চাচ্ছি যে জাতিসংঘ ছাড়াও আরও বিভিন্ন দেশ এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তো এই ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে এতটুকু উদ্যোগ কি যথেষ্ট কিনা? আসলে দেশগুলো যে এমনভাবে এগিয়ে এসেছে যে দুই দেশের মধ্যে উত্তেজনা কমিয়ে আনা হোক, নিরসন হোক, এমন কিন্তু আসলে না। যেরকম ভারতের মিত্র দেশ যুক্তরাষ্ট্র বলছে যে জিনিসটা ভালো হয়নি, লজ্জাজনক হয়েছে, কিন্তু 2 দিন আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার বলেছেন যে না, এটা ভারত তার বন্ধু দেশ এবং ভারত যে সিদ্ধান্ত নিবে সে হচ্ছে সহযোগিতা করবে। একই সাথে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েলও কিন্তু আজকে হামলার পরে, এই ভারত হামলা করার পরে তার প্রতিক্রিয়া জানিয়েছে। সে বলেছে যে আত্মরক্ষার জন্য ভারত আসলে যা করেছে তা ঠিকই করেছে। অন্যদিকে মুসলিম দেশ হিসেবে তুরস্ক পাকিস্তানকে সাপোর্ট করছে, তারা বলছে যে না, এই হামলাটি করা একদমই উচিত হয়নি। আবার চীন পাকিস্তানকে পেহেলগাঁও হামলার পর থেকে পরোক্ষভাবে সমর্থন করে আসছে। তো এই বড় পরাশক্তিধর দেশগুলো কিন্তু আসলে নিরসনের জন্য কাজ করছে না। অন্যদিকে যুক্তরাজ্য বলেছে যে তারা দুই দেশের পক্ষেও না বিপক্ষেও না, তারা আসলে কোনো রকম যুদ্ধ চায় না। তো এই কারণে যুক্তরাজ্য যে কথাটি বলেছে যে তারা চাচ্ছে ভারত এবং পাকিস্তানের দুই দেশের সাথে কথা বলতে, আলোচনার মাধ্যমে তাদের সমস্যাটা কিভাবে সমাধান যায়। এর মধ্যে আবার পাকিস্তানে যেখানে হামলা হয়েছে সীমান্তে, সেখানে জাতিসংঘের একটি দল ইতিমধ্যে পৌঁছে গেছে। জাতিসংঘ আবার বলছে যে এই দুই দেশ যদি হামলায় জড়িয়ে যায়, পারমাণবিক শক্তি ধরে দিতে যায়, সেটা আসলে কারো দেশের জন্যই ভালো হবে না। এটা শুধুমাত্র এশিয়া না, বিশ্বের কোনো দেশের জন্য এটা ভালো হবে না। তো অ্যান্টোনিও গুতেরেস বারবার করে বলছেন যে এটা কিভাবে কমানো যায়, কিভাবে দুই দেশ আলোচনার মাধ্যমে এটা নিরসন করতে পারে। ধন্যবাদ লুৎফা আপনাকে। আপনাকেও ধন্যবাদ।